কক্সবাজারে আমাদের শেষ দিনের শেষ অংশ এটা। কক্সবাজারের ফেমাস সেদ্ধ বাদাম খাওয়া থেকে শুরু করে আমরা বার্মিস মার্কেটে কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি কিনেছি, কোনো হোটেল না নিয়ে কিভাবে রাত 10টা পর্যন্ত আমরা কক্সবাজারে স্টে করেছি তা সবকিছুই থাকবে এবং সাথে থাকবে আমাদের স্লিপিং বাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল উইথ বেবি। ওকে, তাহলে শুরু করুন। ওই যে বলেছিলাম না যে একটা রিক্সাওয়ালার কথা শুনেছিলাম, রিক্সাওয়ালাকে বলেছিলাম পৌষিতে খাবো, সে আমাদেরকে 2 নাম্বার কোনো একটা পৌষিতে নিয়ে গিয়েছে যেখানে আমরা খেয়ে তারপর বেরিয়ে পড়েছি আর সুগন্ধা বিচের ওখানে যে বার্মিস মার্কেটটা আছে সেইখানে। ওখানে যাওয়ার পথেই দেখলাম হচ্ছে ফেমাস যে বাদামটা আছে সেদ্ধ করে তারপর হচ্ছে বিক্রি করে ওইটা, তো ওইটা আমরা কিনে নিয়েছিলাম। যেহেতু পেটে একটু জায়গা ছিল না তো আমরা সাথে ক্যারি করে ঢাকায় নিয়ে এসে পড়েছি। যেহেতু কক্সবাজার গিয়েছি সবার জন্য তো টুকিটাকি কিছু কেনা লাগে, সেই জন্য আমরা বার্মিস মার্কেটে চলে গিয়েছি এবং ওখানে যে কিছু জিনিসপত্র কিনলাম। আমি পার্লের একটা ফিঙ্গার রিং কিনেছি, একটা ইয়াররিং কিনেছি এবং গিফটের জন্য বাদাম টাদাম সবকিছু কিনেছি এবং আচার কিনেছিলাম। আমার বেবি এবং আমার হাজবেন্ডের একদমই যাচ্ছে তাই অবস্থা ছিল, একদম টায়ার্ড হয়ে গিয়েছিল। তো আমরা বিচের পাশে যেয়ে দুটো সিট নিয়ে নিলাম, যেই সিটগুলো মনে হয় 60 টাকা বা 80 টাকা করে ছিল। ওটা নিয়ে আমরা 1 ঘন্টা ওখানে সময় কাটালাম, শুয়েছিলাম আমরা। তারপর আমার বেবি হচ্ছে গিয়ে এটা ওটা দেখছিল আর ওকে কিনে দিচ্ছিলাম আর ওগুলা দিয়ে খেলছিল আর ডান্স করছিল। একটু বসার পর ওর ভালো লাগছিল। এর মধ্যে আমরা একটু ডিমও খেয়ে নিয়েছি, কারণ আমরা রাতে আর ডিনার করবো না, একবারে হচ্ছে গিয়ে বাসে উঠে ঘুমিয়ে পড়বো, এটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে প্রায় 9টার মতন বেজে গিয়েছে। তারপর আমরা চিন্তা করলাম যে এখন আমরা হাঁটতে হাঁটতে কাউন্টারের দিকে যাই। হাঁটতে তো কাউন্টারের দিকে যাবো না, তার আগে যদি কোনো কিছু চোখে পড়ে কেনাকাটা করব। সো আমরা হচ্ছে গিয়ে কক্সবাজারের আনারকলি ফলও কিনেছিলাম, যেটা নিয়ে আমরা ঢাকায় চলে এসেছি। ভুলবশত কম কিনে ফেলেছি, ঢাকায় আসার পর সেটা অনেকের কাছে অনেক বেশি মজা লেগেছে। আমার এক্সপেকটেশন ছিল যে কারো কাছে মজা লাগবে না, তাই আমি কম করে কিনেছিলাম। কেনাকাটা শেষ করে একটা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে বাস স্ট্যান্ডে যেয়ে দেখলাম যে বাস এসে বসে পড়েছে এবং বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি এবং আমরা বাসে উঠে গেলাম। এবং ফার্স্ট টাইম আমি স্লিপিং বাসে এক্সপিরিয়েন্স করব। সবকিছু ওকে থাকলেও যেহেতু হচ্ছে গিয়ে বালিশ, তারপর হচ্ছে ওদের যে ব্ল্যাঙ্কেটটা থাকে সবাই ইউজ করে, যার কারণে আমার কাছে কেমন যেন একটু লাগছিল। সো যাদের হচ্ছে গিয়ে এরকম প্রবলেম আছে, অন্য কারো কোনো কিছু ইউজ করতে পারে না, তারা চাইলে হচ্ছে গিয়ে ক্যারি করে নিয়ে যেতে পারেন। একটা চাদর নিয়ে যাবেন আর হচ্ছে গিয়ে বালিশে দেওয়ার জন্য একটা ছোট আরেকটা চাদর নিয়ে যেতে পারেন, তাহলে ইজিলি আরাম করে আসতে পারবেন। আর বেবি নিয়ে গেলে আমি প্রেফার করবো যে আপনারা নিচের সিটটা নিবেন, যেটাতে হচ্ছে গিয়ে ঝাঁকুনি কম হয় এবং বেবিরা বের হওয়া ঢোকা একদম ইজি হয়ে যায়। যদি আমাদের কোনো প্রবলেম হয়নি, কারণ আমরা বাসে ওঠার পর আমার বেবিও ঘুমিয়ে গিয়েছে, তারপর আমরাও ঘুমিয়ে গিয়েছি। তারপর একটা ব্রেক দিয়েছে, ওই ব্রেকে আমার হাজবেন্ড আর নামেনি, কারণ আমার বেবি যেহেতু ঘুমানো ছিল, ও বেবির সাথে ছিল। আমি একটু নেমেছি, সুন্দর একটা হোটেলে থামিয়েছিল। মাঝরাতে আরেকটা ব্রেক দিয়েছিল, তো আমরা হচ্ছে গিয়ে ইম্পেরিয়াল এক্সপ্রেস যে বাসটা আছে সেটার হচ্ছে গিয়ে করে আমরা ঢাকায় এসেছিলাম। আমরা একদম ওদের মেন কাউন্টার থেকে টিকিট না কেটে যেগুলো সাব কাউন্টার থাকে ওখান থেকে টিকিট কাটার কারণে আমাদের কাছ থেকে 150 টাকা করে পার টিকিটে বেশি নিয়েছিল। আপনারা ট্রাই করবেন যে একদম মেন কাউন্টার থেকেই টিকিট কাটার জন্য। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, টাটা।